ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সাড়া দেবেন, কিন্তু পরবর্তীকালে যেটা বুঝলাম যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার হবার পরে রাজ্য সরকারের মন্ত্রী আমলারা বিচলিত হয়ে পড়লেন এবং যে তারা বৈঠক ত্যাগ করলেন। আমরা প্রথম দিন থেকে যারা বলে আসছি যে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ধর্ষণ এবং খুনের মামলায় সরাসরি যুক্ত, তথ্য প্রমাণ লোপাটের মামলায় ক্ষেত্রে এদের সরাসরি ভূমিকা রয়েছে। আপনাদের খেয়াল থাকবে গত 9ই সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে টালা থানার ওসি যিনি গ্রেপ্তার হলেন তাকে কেন বেসরকারি হাসপাতালে ডাক্তাররা ভর্তি করাননি এই বলে তিনি স্বাস্থ্য সচিবকে ব্যবস্থা নিতে বলেছেন। অর্থাৎ দোষীকে আড়াল করার, অপরাধীকে আড়াল করা হচ্ছে নবান্ন থেকে। এই অভিযোগ কিন্তু আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম দিন থেকে বলে আসছি। আজকে তথ্য প্রমাণ সিবিআই এর পদক্ষেপে প্রমাণিত যে আমাদের দাবি কতখানি যৌক্তিক ছিল। জুনিয়র ডাক্তাররা কালকে যথেষ্ট নমনীয়তার পরিচয় দিয়েছিলেন। তারা শেষ পর্যন্ত মিটিংয়ে ঢোকার জন্য আকুতি বিনতি করেছে। আমরা বুঝতে পারছি না তারা মিটিংয়ে যখন জুনিয়র ডাক্তাররা মিটিংয়ে ঢুকতে প্রস্তুত হলেন তারা কেন ছেড়ে গেলেন। যদি প্রশাসন মনে করে যে তাদের আস্থা অর্জন করবে তাহলে তাদের এই 5 দফা দাবি মেনে যাদেরকে সরানো, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই, কমিশনার অফ পুলিশ, মেডিকেল কাউন্সিলের লোকজন, এদেরকে সরানো, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, হেড কালচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এইটা করে প্রশাসন তাদের সদর্থক ইচ্ছা আছে তার একটা প্রমাণ দেওয়ার এখন সময়। প্রশাসন এটাকে কীভাবে দেখবেন বল তাদের করবে। একেবারে তাই, দাবিগুলো তারা প্রথম দিন থেকে সেই দাবিগুলোই কিন্তু সেই বক্তব্যগুলোই কিন্তু আজকে তদন্ত প্রক্রিয়ার পরে আদালতের সামনে আসছে। আমরা অন্তত আজকে এই মামলার শুনানির প্রক্রিয়াতে যে তথ্যগুলো পেলাম তার থেকে কিন্তু এই বিষয়গুলোই সামনে আসছে। যারা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি আছে, যেটা হচ্ছে কিনা আমাদের পুলিশ কেস ডায়েরিতে লেখা রয়েছে যে আগেই নাকি এফআইআর করা হয়েছিল। আজকে উঠে আসছে সম্পূর্ণ মিথ্যা ছিল। সরকারের এবং পুলিশ প্রশাসনের খুবই জঘন্য একটা হস্তক্ষেপ আছে। এর পাশাপাশি আদালতে এটাও বলা হচ্ছে যে সিবিআই বলা হয়েছে পরিবার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল কিন্তু তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে। আমাদের প্রথম দিন থেকেই পুলিশের প্রশাসনের বিরুদ্ধে এই প্রশ্নগুলি এবং এই সন্দেহগুলি ছিল। আমাদের দাবির মধ্যে এগুলোই ছিল যে কেন আমাদের দেহকে তারপরে ম্যাজিস্ট্রেট ইনভেস্টমেন্ট হতে দেওয়া কথা, তারপরে রাজ্যকরের ভিতরেই পোস্টমর্টম করানো, তারপরে ঘড়ি আমাকে দিয়ে সাইন করিয়ে বডি দেহ দাহ করার যে একটি ঘৃণ্য চক্রান্ত আছে তা আমরা সেটাকেই করেছি। আমরা মনে করি এটি কোনো সাধারণ ধর্ষণ